নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে একদিকে যেরকম ভোট মরশুম চলছে, চারিদিকে রয়েছে নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তার মধ্যেও ঘটছে একের পর এক চুরি। চোরেদের হাত থেকে যেন কোনো কিছুই বাঁচানো সম্ভব হচ্ছে না, এমনটাই অভিযোগ এবার উঠে আসলো উত্তর থেকে। পানিসাগর থানাধীন পূর্ব তিলথই পঞ্চায়েত, সেখানে চুরি হলো গৃহস্থ বাড়িতে। বিপুল পরিমাণে স্বর্ণ অলংকার থেকে শুরু করে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল, এমনটাই অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে তিলথই গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতাপ দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। পরিবারের লোকজনদের ঘুমে রেখে চোরের দল একেবারে চুপিসারে দরজা ভেঙে প্রবেশ করে বাড়ির ভেতর। সেখান থেকে আলমারি থেকে নিয়ে যায় ৬ লক্ষ টাকার বান্ডিল, তার সঙ্গে স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় এক প্রকার চোরের দল। বাড়ির মালিক সেই জায়গায় টের না পেলেও পরবর্তীতে টনক নড়ে পরিবার সদস্যদের। তারপরে শুরু হয়ে যায় ছোটাছুটি, চোর ধরা, কিন্তু এখনো পর্যন্ত টিকির নাগাল পাওয়া যায়নি চোরের। অন্যদিকে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ঘটনাস্থলে যায়, তদন্ত শুরু হয়েছে, তল্লাশি চলছে, এমনটাই আশ্বাস পুলিশের পক্ষ থেকে। কি বক্তব্য ধর্মনগরের পানিসাগর থেকে উঠে আসছে, শুনুন। আমি পূর্ব দুর্গাঁও সুভাষ ৩ নম্বর ওয়ার্ডের একজন জনগণ। তো কালকে রাত্রে শ্রী প্রতাপ দেবনাথ, আমার নাম শ্রী প্রতাপ দেবনাথ, তিলথই চৌধুরী পাড়া ৩ নং ওয়ার্ড। তো কালকে রাত্রের বেলা ১:৩০টার সময় আমার বাড়িতে এক ডাকাত বাসুর ঢুকছে। ঢুকে আমার দরজা ভাঙ্গিয়া, লকার ভাঙ্গিয়া প্রায় ৬ লাখ টাকা স্বর্ণ নিছে, ১,৭০,০০০ টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়ের সেট মেরে হাতটা কাটিয়ে দিছে এবং খুব সম্ভবত শীতল নিয়ে যাওয়া লাগবো। এই কালকের বিষয় চিনতাম পারছি না, তবে আমার মেয়ে কইছে মুখ দেখলে চিনব, মুখ আরো দেখছে। আচ্ছা, এই ব্যাপারে কি পুলিশ প্রশাসন আইছিল? আপনারা পুলিশ প্রশাসন আইছিল, কালকে রাত্রে আইছিল এবং আজকেও এসডিপিও স্যার আইছিল। তারা দেখার দিকে গেছে এবং বিভিন্ন ছবি নিছে। পুলিশ প্রশাসন তো আপনারা কি আশ্বাস দিছে? পুলিশ প্রশাসন আশ্বাস দিছে যদি তারা সাহায্য করবো, যদি পরিচয় পাওয়া যায় খুব সুবিধা হইব। এসডিপিও স্যারও কইছে যে আমার লগে যোগাযোগ করবা, আমি সাহায্য করবো, এই কথা কইছে। তাই আছে। আপনারা শুনলেন পানিসাগর থেকে যে অভিযোগ উঠে আসছে, গতকালকে রাত্রে চুরি হয় লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে, যেখানে রাজ্য জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে, এবং তারই সঙ্গে পূর্ব আসনকে এই মুহূর্তে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে। কিন্তু তারপরও চুরি, তারপরও পানিসাগরে চুরি হচ্ছে কিভাবে? বা শুধুমাত্র পানিসাগর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাই হচ্ছে কিভাবে? তাহলে কি রাতের সেই জায়গায় নিরাপত্তা নেই? সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে এখনো অব্দি? প্রশ্ন উঠে আসছে বারবার চুরি কাণ্ডকে ঘিরে। যদিও পানিসাগর থানাধীন পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় চুরির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।